নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ব্যাকরণ কেন্দ্রিক। এতদিন আমাদের চ্যানেলে তোমরা দেখেছো বিভিন্ন গল্প কবিতামূলক, সেগুলোর আলোচনা, সেগুলোর বিশ্লেষণ, সেগুলোর প্রেক্ষাপট বিভিন্ন ভ্যারাইটি ভাবে আমরা উপস্থাপন করবার একটা প্রচেষ্টা করেছি। আজকের একটু ভিন্ন ধর্মী আলোচনার দিকে অগ্রসর হলাম। তার কারণ আমরা দেখেছি বহু ছাত্রছাত্রী আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যে ব্যাকরণ কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। সেক্ষেত্রে ব্যাকরণ একটা বিশাল ভয়ানক এবং কষ্টকর বিষয় হিসেবে তোমরা ভাবো। মূলত আজকের আইএসসি বোর্ডের সিলেবাসকে সামনে রেখে আমরা বাচ্চকে বেছে নিয়েছি, বাচ্চ নিয়ে আলোচনা করব। তবে এটা শুধুমাত্র আইএসসি বোর্ডেই কাজে লাগবে এমনটা কিন্তু নয়। আইএসসি পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের যেমন কাজে লাগবে, একই সঙ্গে ক্লাস 8 থেকে 12-এ আইএসসি প্রত্যেকটা তোমাদের দেখবে ছোট থেকেই বাচ্চ পড়ানো হয়। তোমরাও কিন্তু ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড, তোমাদেরও বাচ্চ পড়ানো হয়ে থাকে বাংলায়। সেক্ষেত্রে উপকার কিন্তু তোমরাও পাবে। কিন্তু আমরা তাদের বোর্ডকে সামনে রেখে বিভিন্নভাবে তাদের কোয়েশ্চেনিয়ার, তাদের ভবিষ্যতে কিরকম প্রশ্ন আসার সম্ভাবনা এবং তাদের প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলোকে তুলে ধরেই মূলত আজকের প্যাটার্নটাকে সাজিয়েছি। তবে জিনিসটা শেখার ওপরে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। শুধুমাত্র কমনের লোভে আমি একটা ভিডিও দেখবো বা ভিডিওটাকে দেখে কিছু কমন আস্বাদন করে আমি ব্যাপারটাকে চালিয়ে দেব, এই বিষয়টা আমি খুব একটা পক্ষপাতী নই। যে কারণে আমি পুরো বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা ক্লাসে এই বাচ্চ জিনিসটা কি, এই কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি কোন ক্লাসের নিরিখে পড়ছো সেটার আর প্রয়োজন হবে না। তোমাকে বাচ্চ পরিবর্তন করতে দেওয়া মানেই তুমি সেটা পরিবর্তন করতে পারবে। আর এটাই একটা জিনিস শেখার শেষ কথা বলে আমি মনে করি। যাই হোক, আজকের আলোচনাটা শুরু করব, সেটা আমি মূলত একটা নোটস ভিত্তিক ভাবে একটা পিডিএফ প্রস্তুত করেছি। সেই পিডিএফটাকে সামনে রেখেই আমি সম্পূর্ণ নোটসটা তৈরি করছি। আর তোমাদের বলে রাখা এ প্রসঙ্গে আবশ্যক বলে আমি মনে করছি, সেটা হয়েছে তোমরা যে পিডিএফটা দেখে আমি পড়াচ্ছি বা যেটা তোমাদের কাজে লাগতে পারে তোমরা সেটা স্ক্রিনশট করে নিতে পারো। আর একই সঙ্গে তোমাদের যদি মনে করো যে পুরো পিডিএফটার প্রয়োজন, তাহলে আমাদের কমেন্ট সেকশনের ফার্স্টে দেখো একটা লিংক দিয়ে দিয়েছি, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। সেখানে আমরা আইএসসির যত যাবতীয় প্রশ্ন উত্তর এবং সেখানে আরো যা যা তথ্যধর্মী জিনিসগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে সবকিছুই কিন্তু আমরা সেখানে পোস্ট করে থাকি। তোমরা চাইলে সেই জায়গা থেকে কিন্তু তোমাদের এই তথ্যগুলো কালেক্ট করতে পারো। আর এই পিডিএফটার যদি প্রয়োজন হয়ে থাকে সেটাও তোমরা সেখানে লিখে পাঠাতে পারো, আমি পিডিএফটা দিয়ে দেবো একেবারে বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনেছো, বিনামূল্যে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আরো একটি জিনিস, আমাদের আইএসসি সিলেবাসের প্রত্যেকটা গল্প কবিতা ধরে ধরে আমরা চ্যানেলে পোস্ট করছি। তোমাদের কোন কোনগুলো প্রয়োজন সেগুলো তোমরা আমাদের জানাতে পারো। আর অতি অবশ্যই ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে সেখানে আমরা আমাদের ক্ষেত্র থেকে যথাসম্ভব তোমাদের সাহায্যের চেষ্টা করব। এবং তোমাদেরও যদি কোনো কোয়েশ্চেনের আনসার লিখে মনে হয় এটা কারেকশনের প্রয়োজন, কারেকশন করে দেওয়ার মতো কাউকে পাচ্ছ না, সেখানে তোমরা ফটো তুলে পোস্ট করতে পারো। আমি দায়িত্ব নিয়ে সেই কোয়েশ্চেন কিন্তু তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেবো, সেগুলো চেক করে দেবো। সেগুলোতে যা যা প্রবলেম হচ্ছে, যেখানে যেখানে যে যে পয়েন্টস গুলো অ্যাড করলে তোমরা ফুল মার্কস পেতে পারো, সেই জায়গাগুলোও কিন্তু আমি দেখিয়ে দেবো। তোমাদের বলে রাখা ভালো যে 10 নম্বরের উত্তরগুলোতে ভাঙা ভাঙা ভাবে দিলেও তোমাদের অনেকেরই ধারণা আছে 10-এ 10 দেয় না। না, 10-এ 10ও পাওয়া যায়, কিন্তু সেখানে তথ্যধর্মী যুক্তিনিষ্ঠ ভাবে লিখতে হবে। তোমরা কিন্তু ওই গাদাগুচ্ছের গল্প, বাজার চলতি যে বইগুলো রয়েছে সেখান থেকে তোমরা যদি ওই দেখে দেখে টুকে মুখস্থ করে লিখে ফেলো, তাতে কিন্তু ফুল মার্কস পাবে না। তোমরা অল্প লিখবে কিন্তু কন্টেন্ট বেসড লিখবে, সেই ধারণা নিয়েই আমরা কিন্তু আমাদের এই গ্রুপটা খুলেছি। সেখানে তোমাদের আরো সুন্দরভাবে যাতে গাইড করতে পারি, তোমরা সেখানে অতি অবশ্যই জয়েন হও। আর সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো বলো, অতি অবশ্যই আশা করি আমি সলভ করতে পারবো। আর সবার আগে আজকের আলোচনা বাচ্চ তোমরা দেখে নাও, কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও কিন্তু তাহলে উপকৃত হবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বাচ্চ। প্রথমে জেনে নেব বাচ্চ পড়তে গেলে কোন বিষয়টার প্রতি আমাদের একটু জ্ঞান রাখতে হবে। যে বিষয়টা সম্পর্কে একেবারেই জ্ঞান না থাকলে বাচ্চ সম্পর্কে তুমি সলভের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়বে।
সেই দিকটা হচ্ছে বাক্যের দুটো অংশ থাকে। প্রথমত থাকছে উদ্দেশ্য এবং বিধেয়। আমরা এই দুটো জিনিস ছোট্ট থেকে পড়ে এসেছি। সেন্টেন্স যাকে বলি, একটা বাক্য, তার দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য যেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া দ্বারা সম্পূর্ণ থাকবে এবং একটা বাক্যকে স্বয়ং সম্পূর্ণতা দান করবে, যাকে উদ্দেশ্য করে সেখানে মূল ঘেরাটোপ যে বলয়টা তৈরি হয় সেইটাকে বলি। এবং বিধেয় হচ্ছে তার বাকি অংশটা, যেটা সেখানে না থাকলে সেটার একটা স্বয়ং সম্পূর্ণতায় অসম্পূর্ণতা দেখা যায়, সেইরকম একটা অংশ। এই দুটো অংশকে আমাদের প্রথমে মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে, দেখো, উদ্দেশ্য পদের রূপভেদের ভিত্তিতে ক্রিয়ারও রূপভেদ ঘটবে। যেমন ধরো, ক্রিয়া মানে জানো তোমরা এখানে ভার্ভ, সেটার কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এই উদ্দেশ্য মানে ধরো যেখানে কোনো একটা নাম পদ বোঝাবে বা এই জাতীয় কিছু। যেমন ধরো আমি পড়েছি, আমিকে আমার পদে পরিবর্তন করলে ক্রিয়ারও পরিবর্তন ঘটবে। যেমন ধরো আমার পরাগ হয়েছে, তাহলে আমি যখনই বলছি সেটা দেখো উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর পরিবর্তন যখন ঘটছে, মানে আমি যদি পরিবর্তন করি আমার করি, তাহলে সেক্ষেত্রে পড়েছি আর বলা যাবে না, তারও কিন্তু পরিবর্তন ঘটবে। তাই জন্য দেখো আমি পড়েছি সব লাইনটার ওকে যদি আমি চেঞ্জ করি, কি হয়ে যাচ্ছে, আমার পড়া হয়েছে। এই বিষয়টির নামই হচ্ছে বাচ্য। তুমি যে বক্তব্যটাকে বলবে তার উদ্দেশ্য পরিবর্তনের সাথে সাথে যেন তার বাদবাকি ক্রিয়াপদেরও রূপ পরিবর্তন করতে পারো। এই জায়গাটা যদি তুমি চেঞ্জ করতে পারো, তাহলেই তোমার বাচ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো রয়েছে বাচ্যের সংজ্ঞা। বলছে বাক্যের উদ্দেশ্য পদের পরিবর্তনের ভিত্তিতে তার ক্রিয়াপদের যে পরিবর্তন ঘটে তাকে বাচ্য বলে। যে অংশটা আমি আগেই বোঝালাম সেইটা আমি সংজ্ঞা আকারে এখানে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার দেখো বাচ্যের শ্রেণী বিভাগ। এখানে 3 প্রকার বাচ্যের কথা বলা রয়েছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। কর্তৃবাচ্য কাকে বলবো? বাক্যে কর্তৃপদ যখন প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াপদ যখন কর্তৃপদের অনুগামী হয়, তখন ক্রিয়ার কর্তৃবাচ্য হয়। যেমন সূর্য ওঠে, পাখি ওড়ে। তাহলে কি দেখো, সূর্য হচ্ছে কিন্তু মূল কর্তৃপদ, এখানে সেই উদ্দেশ্য যাকে অনুগামী হয়েছে, যার কে ক্রিয়া, যে ওঠা। তাহলে সূর্য ওঠে, কে ওঠে না সূর্য ওঠে। পাখি ওড়ে, কে ওড়ে না পাখি ওড়ে। আমি ভাত খেয়েছি, কে ভাত খেয়েছে না আমি খেয়েছি। তাহলে সবকটা উদ্দেশ্যকে অনুগামী করে অনুগমন করছে কে না এখানে ক্রিয়াপদ। তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা কর্তৃবাচ্য বলবো। কর্মবাচ্য কি? যেখানে কর্মের প্রাধান্য সূচিত হয়। এইটা দেখে তোমরা মূলত চিনবে যে শব্দটা দেখে, সেটা হচ্ছে দ্বারা। দেখো প্রত্যেকটাতে দ্বারা রয়েছে, কর্তৃক রয়েছে, এই জাতীয় শব্দগুলো থাকা মানেই কর্মবাচ্য। এটা একটা ছোট্ট ট্রিক্স মাথায় রেখে দেবে কিন্তু। আমার দ্বারা কাজটি করা হবে, রাম কর্তৃক রাবণ হত হলো, কৃষকের দ্বারা আমরা প্রতিপালিত হই। এইগুলো সব কটা দেখো দ্বারা দিয়ে হচ্ছে, তার মানেই তুমি বুঝে গেলে কর্তৃবাচ্য। আর ভাববাচ্য কেমন না, ক্রিয়ার ভাবটি প্রাধান্য পাবে এখানে। যেমন ধরো আমার খাওয়া হয়েছে, এখানে আমার এই উদ্দেশ্য পদটা কিন্তু অতটাও বেশি প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে কি খাওয়া হয়েছে। ওদের কাজ সমাপ্ত হয়নি, কাজের ওপর দেখো ফোকাসটা বেশি পড়ছে। মহাশয়ের কোথায় থাকা হয়, তাহলে থাকার ওপরে কিন্তু বেশি প্রভাব পড়ছে। এবার তবে আশা হোক, তাহলে এখানে দেখো আশার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে ভাববাচ্যে মূলত কিসের প্রতি গুরুত্ব দেওয়া হবে? ভাববাচ্যে কিন্তু কর্মের প্রতি বেশি, ক্রিয়ার প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখো। বাচ্য পরিবর্তনের কতগুলো নিয়ম আছে দেখো, 1 2 3 4 5 6 করে আমি নিয়মগুলো দিয়ে দিলাম, তোমরা অতি অবশ্যই এগুলো পড়বে। আর এর সাথে সাথে আমি কিছু উদাহরণ দিয়ে জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করি। ধরো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তর কিভাবে? আমি ভাত খেয়েছি, তাহলে দেখো এখানে কর্তৃবাচ্য মানে আমির প্রাধান্য, উদ্দেশ্য পদ, তার সঙ্গে ভাত খেয়েছি। খাওয়াটা কি এখানে? খাওয়াটা কিন্তু এখানে ক্রিয়া। তাহলে সেই অনুযায়ী আমার কর্মবাচ্য যখনই করবো, আমি তোমাদের এর আগেই বুঝিয়েছিলাম কিভাবে না, কর্মবাচ্য মানেই হয়েছে সেখানে একটা দ্বারা, কর্তৃক, এই ব্যাপারটা থাকবে। আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে,
দেখো আমিটা পরিবর্তন হলো, পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ারও পরিবর্তন হলো। আমরা খেয়েছি আর বলছি না, খাওয়া হয়েছে। এইগুলো তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার এগুলো করতে করতে হ্যাবিট হবে। তুমি কিন্তু মুখস্থ করে এগুলো পারবে না। তুমি একটা অনুশীলনী নিয়ে বসো, সেই অনুশীলনীতে যেভাবে যা প্রেজেন্টেশন থাকবে সেই বিষয়গুলোকে তুমি আরও ধরে ধরে ইন ডিটেল আলোচনা করো, সেইগুলো নিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তোমার দেখবে একটা সময় গিয়ে আর ভাবতে হচ্ছে না। ধরো তিনি এ কাজ করেছিলেন, তার দ্বারা এ কাজ করা হয়েছিল, তিনিটা তার করতে হলো। এবার এই কাজ করেছিলেন, তিনি করেছিলেন, সেটাকে আমি যখন কর্মবাচ্য আনবো অবশ্যই দ্বারা আনতে হবে। তাহলে তার দ্বারা এ কাজ সম্পন্ন হয়েছে বা তার দ্বারা এ কাজ করা হয়েছে, এই রকমভাবে আমি জিনিসটা বলতে পারি। কে নিবারণ করিবে, কাহার দ্বারা নিবারিত হইবে। তাহলে দেখো নবকুমারকে শিয়ালে খেয়েছে, শিয়ালের দ্বারা নবকুমারকে খাওয়া হয়েছে। এই রকমভাবে কিন্তু ব্যাপারগুলো আমাদের ট্রান্সলেট করতে হবে। আমি বই পড়ি, আমার দ্বারা বই পঠিত হয়েছে। মহাজন তাকে শোষণ করছে, মহাজনের দ্বারা সে শোষিত হচ্ছে বা মহাজন কর্তৃক সে শোষিত হচ্ছে। এইভাবে কিন্তু জিনিসগুলো প্রেজেন্ট হবে। আর একটা জিনিস দেখো, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর। কর্মবাচ্য কি রয়েছে না, রাম কর্তৃক রাক্ষস বধ হলো। তাহলে দেখো এবার তোমাকে জিনিসটা ঘুরিয়ে দেওয়া হলো, তোমাকে এবার কর্তৃক বা দ্বারা দিয়ে দেবে, তোমাকে এবার সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তাহলে রাম কর্তৃক রাক্ষস বধ হলো, সেটাকে ঘুরিয়ে তুমি কি বলছো, রাম রাক্ষস বধ করলেন, সিম্পল সেন্টেন্সে। সেখানে কিন্তু দেখো আবার উদ্দেশ্য পদের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার দ্বারা এ কাজ হবে না, সে এ কাজ পারবে না। গফুরের দ্বারা কিছু বলা হয় না, গফুর কিছু বলে না। তাহলে দেখো সবকটা দ্বারার কিন্তু পরিবর্তন হলো। এইভাবে জিনিসটার কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এবার দেখো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। ভাববাচ্য জিনিসটা কিন্তু দেখো আমরা বলি না ভাববাচ্য এত কথা বলো না, মানে ডিরেক্ট তোমাকে বলবে না, ইনডিরেক্টভাবে কিন্তু তোমাকেই ইন্ডিকেট করবে। যুদ্ধে হেরে গেলাম, তাহলে আমার নিজের হারটাকে সরাসরি আমি না বলে ঘুরিয়ে বলছি যুদ্ধে হার হলো। তাহলে দেখো এখানে নির্দিষ্ট কাউকে ইন্ডিকেট না করে জিনিসটা বলা। মহাশয়ের কোথায় থাকেন, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করছে না। মহাশয়ের কোথায় থাকা হয়, মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করা হোক। তাহলে জিনিসটা দেখো ডিরেক্টলি আমি যদি তোমাকে বলি মন দিয়ে কাজ করো, তাহলে তোমাকে যেভাবে একটু অসম্মানসূচক ব্যাপারটা দাঁড়ায়, সেইটা না করে আমি যদি ঘুরে বলি মন দিয়ে এবার কাজটা করা হোক, সরাসরি কিন্তু তোমাকে অপমান করলাম না, কিন্তু কথাটা তোমাকেই ইন্ডিকেট করে বললাম। ভাববাচ্য হলো এই রকম, সেই রকমভাবেই কিন্তু ভাববাচ্যগুলো, সবাই এসো, সবার আশা হোক, ব্যাপারটা এইভাবে কিন্তু প্রেজেন্ট করছে। আর ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য করতে গেলে মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয়ের আসিয়া ভালো করেন নাই। তাহলে দেখো ভাববাচ্য যেটা ইনডিরেক্টভাবে বলছে সেটাকে সরাসরি কিন্তু উদ্দেশ্য পদের ওপর প্রভাব দিয়ে বলছে। তাহলে মহাশয়ের আশা ভালো হয় নাই, তাহলে আশাটাকে কিন্তু যতখানি গুরুত্ব দেওয়া হয়েছিল, পরবর্তী লাইনে দেখো মহাশয়ের ওপর গুরুত্বটা বেশি আরোপিত হয়েছে, মহাশয় আসিয়া ভালো করেন নাই। তারপর ধরো তোমাদের জয় হোক, তোমরা জয়লাভ করো, তাহলে সেখানে আর ঘুরিয়ে বলছে না, ডিরেক্টলি কথা বলছে। এসো খাই, এই এসো খাওয়া যাক, সেটাকে ঘুরিয়ে বলছে এসো খাই, সরাসরি তাদের বলছে। বা ধরো এইভাবে বলা যেতে পারে যে হুজুরের সন্দেহ হলো, হুজুর সন্দেহ করলেন, সরাসরি হুজুরের সন্দেহ হলো, সন্দেহের ওপর বেশি ফোকাস পড়ছিল, তো ঘুরিয়ে বললে হুজুরের ওপর বেশি ফোকাস পড়ছে, হুজুর সন্দেহটা করছেন। এইভাবে কিন্তু আমাদের এগুলো দিয়েছে। আর শেষে তোমাদের জন্য আমি একটা অনুশীলনী প্রস্তুত করেছি, এই অনুশীলনীটা তোমরা সলভ করবে। এতে যে জিনিসগুলো এতক্ষণ শিখলে সেগুলো মাথায় রেখে তোমরা কতখানি নিজের থেকে করতে পারছো সেটাই কিন্তু দেখার। এবার তোমাদের প্রশ্ন যে দাদা বা স্যার এটা করলাম তো বটেই, কিন্তু কারেকশান কোথা দিয়ে করব, কারেকশান কে করে দেবে, ঠিক বা ভুল কে বলবে। আমি বাড়ির যে টিচারের কাছে পড়ি তিনি নিজের টাস্ক নিয়েই ব্যস্ত, তিনি আবার নিজের এটা পড়াতে ওটা পড়াতেই শেষ, বা তিনি এক্সট্রা কিছু করান না, তাকে আমি বলার সুযোগ পাই না। এই সমস্যার কথাগুলো উঠে আসে, সেই সমস্যা কিন্তু আর সমস্যা হয়ে দাঁড়াবে না। তার জন্য রয়েছি আমিই তোমাদের এগুলো কারেকশান করে দেবো। কিন্তু কিভাবে,
তার জন্য আমি তোমাদের দেখো কমেন্টের ফার্স্ট লিঙ্কে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে সেই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়া। সেই গ্রুপটাতে জয়েন হয়ে তোমরা এগুলো লিখে আমাকে অতি অবশ্যই পাঠাবে, আমি সেখানে তোমাদের কারেকশান করে দেব। আর যদি বাচ্চা নিয়ে কোনো সমস্যা থাকে বা এইগুলো বাদ দিয়েও দেখা গেল আরও কোনো বাচ্চা তোমাদের আটকাচ্ছে, তোমাদের স্কুলে টাস্ক দিয়েছে বা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তোমরা পাচ্ছ না, বা সলভ করলেও সঠিক হয়েছে কিনা সেটা নিয়ে দ্বন্দ্বে রয়েছে, অতি অবশ্যই তোমরা আমাকে ওই গ্রুপে পাঠালে আমি তোমাদেরকে কারেকশান করে দেব। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার দায়বদ্ধতা বলেই আমি মনে করছি। তাই দেখে নাও ভালো করে, এই জায়গাটা স্ক্রিনশট তুলে নাও, আর এইটুকু অংশ তোমরা ভালো করে দেখে নিয়ে স্ক্রিনশট নাও, যাতে তোমাদের আর কিন্তু অসুবিধা না হয়। এইটুকু জায়গায় কিন্তু তোমরা যদি করতে পারো, আমার মনে হয় বাচ্চাটা অনেকটা প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। একটু বুঝিয়ে দিই, প্রথমটা দেখো আমি দিয়ে দিয়েছি কি বাচ্চা সেটা তোমরা আইডেন্টিফাই করবে, আর সেকেন্ডটা হচ্ছে যে বাচ্চাটাকে কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তবে এলি কেন, এটা আমি বলে দিই একটু। ভাব বাচ্চা করতে বলেছে, তবে এলি কেন, তবে আশা হলো কেন, তাহলে এইভাবে ঘুরিয়ে জিনিসটা প্রেজেন্ট করলাম। যাই হোক, এইভাবে তোমরা এই অংশটুকু একটা বলে দিলাম, বাকিগুলো এখন বলবো না। তোমরা আগে সেটা সলভ করলে আমি সেটা তোমাদের কারেকশান করে দেব। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমাদের প্রত্যেকটা গল্প কবিতার নির্দিষ্ট যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে এই কোয়েশ্চেনের আনসার পারছো না বা এইটুকু জায়গা তোমাদের তৈরি করতে পারছো না বা বুঝতে পারছো না, সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আমরা এই চ্যানেলে এই বহু গল্প কবিতা নিয়ে আলোচনা করে দিয়েছি অলরেডি, আরও তোমাদের প্রয়োজন সাপেক্ষে অনেক আলোচনা কিন্তু আমরা করব। সেই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু এখনও প্রস্তুতি নিতে হবে। সামনে 1 বছরের একটা লড়াই, সেই লড়াইয়ের জন্য আমি একটু গ্রামারের দিকে ঝুঁকে এলাম, কারণ গ্রামারে প্রচুর সমস্যা থাকে তোমাদের, আর গ্রামারেই কিন্তু ছাঁকা ছাঁকা নম্বরটা পাওয়া যায়। তোমরা তাই এমনভাবে নিজেদের প্রস্তুত করো যাতে সেই জায়গাটায় আর অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাহলে আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা অতি অবশ্যই ভালো থেকো, আর তোমাদের অসুবিধাতে অন্তত বাংলায় আমি তোমাদের পাশে রয়েছি সেই আশা নিয়ে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এই আশা আমি রাখছি। আমাদের চ্যানেলের নতুন বন্ধু যারা, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করে রেখো। তাহলে আমরা যে কোনো তথ্য তোমাদের এই চ্যানেলে পোস্ট করলে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, আর বন্ধু বান্ধবের মধ্যে অতি অবশ্যই শেয়ার করতে ভুলো না, কেননা তারা যদি এই চ্যানেলটাতে একটু হলেও উপকৃত হয়, আমরা অনেকটা নিজেদেরকে ধন্যবোধ করব, এবং একই সঙ্গে তারাও পরীক্ষা প্রস্তুতির জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এই আশা রাখছি। তাহলে আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। প্রত্যেকে কিন্তু খুব ভালো থেকো।